সুম্মা কাসাত কুলুবুকুম। আল্লাহ বলে গোলাম তোর হৃদয়টা তো বড় শক্ত হয়ে গেছে, এত শক্ত পাথরের ন্যায়। ফাইয়া কাল হিজার আও আশাদ্দু কাসওয়া। আল্লাহ বলে পাথরের থেকেও তো শক্ত হয়ে গেছে তোর হৃদয়। দেখেন আল্লাহ আপনারে ডাক দেয়, আপনারে বলে, আল্লাহ বলে গোলাপ তোর হৃদয়টা তো পাথরের দিকেও শক্ত হয়ে গেছে। ফাইন্না মিনাল হিজারতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। আল্লাহ বলে পাথরও তো কান্না করে, পাথরের কান্নায় নদী বয়া যায়। আর তুই মানুষ, তোরে সব দিলাম, আমি আল্লাহর 5টা বার তুই। যুবকেরা, আজকে তুমি রাতের বেলায় ওই মোবাইল নিয়ে চলে পড়তেছো, ব্লু ফিল্ম দেখছো, নেকেড বিভিন্ন সিনেমা দেখছো, অ্যাডাল্ট ভিডিওস গুলো দেখছো, রাত 2টা 3টা পর্যন্ত দেখছো। ফজরের নামাজের চিন্তাই তোমার ভিতরে নাই। এই মুহূর্তে যদি মরণ হয়ে যায়, কি জবাব দেবে আল্লাহর কাঠগড়ায় দাঁড়ায় বলেন? যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, এই মুহূর্তে যদি আপনি এই মুহূর্তে মারা যান, আল্লাহ যদি বলে গোলাম তোরে সব দিছি, আমি আল্লাহরে 5টা বার আমার কাছে হাজির দিতে আসিস না, কি জবাব? শেরপুরের ভাইয়েরা, যুবকেরা, মায়েরা, বলেন না আকাশ জমিন সব কে বানাইছে? আরো জোরে বলেন কে? আল্লাহ বলে আন-নাজমু, পড়েন না আন-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আল্লাহ বলে ওই যে গাছ, আপনার আশেপাশের যে গাছগুলো দেখেন, এই যে নারিকেল গাছ, সম্ভবত যত গাছ পৃথিবীতে দেখেন, আল্লাহ বলে সব গাছগুলো কারে সেজদা দেয়? আল্লাহ বলে আল্লাহরে সেজদা দেয়। শুধু গাছ নয়, আপনি যা কিছু দেখেন, আল্লাহ বলে কোরআন কারীমের 13 নম্বর পারা 13 নম্বর সূরা সূরা রাদ 15 নম্বর আয়াত, আল্লাহ বলে ওয়ালিল্লাহি ইয়াসজুদু মা ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আল্লাহ বলে আকাশ জমিনে যা কিছু আছে সব আল্লাহরে সেজদা দেয়। এ ভাইয়েরা, মায়েরা, বোনেরা, শুধু আকাশ জমিনে যা কিছু নাই, যে দেখেন আমি একটা, এই যে এটা উঠায়া দৌড়ি, একটা ছায়া দেখা যায়, যে কোনো বস্তু উঠায় ধরলে একটা ছায়া দেখা যায় কি যায় না? কোরআনটা খোলেন, কোরআন কারীমের 14 নম্বর পারা 16 নম্বর সূরা সূরা নাহল 48 49 50 নম্বর আয়াত। আল্লাহ বলে আলাম ইয়ারাউ ইলা মা খালাকাল্লাহু মিন শাই ইয়াতাফায়্যাউ যিলালু আনিল ইয়ামিনি ওয়াশ শামাইল সুজদাল লিল্লাহ। আল্লাহ বলে এই যে যত ছায়া দেখো এ বান্দা, ওই ছায়াটাও আমার সিজদা দেয়। সাগরে কক্সবাজার গিয়া যখন সাগরের তর্জন গর্জন শোনেন, আল্লাহ বলে ওটা সাগরের তর্জন গর্জন নয়, ওটাও সাগরের সিজদা, ওটাও সাগরের তাসবিহ পড়ার আওয়াজ। যত ছায়া দেখেন সবাই আল্লাহর সিজদা দেয়। আমি শুধু এতটুকু কথা আপনাদেরকে বলতে চাই যে আল্লাহ আপনারে বানাইলো, হাত দিল, পা দিল, তাকায়া দেখেন না আপনার এলাকার ভিতরে। আমি কোন তর্কে বিতর্কে যাইতে চাই না, শুধু বলতে চাই আপনার এই শেরপুরে বহু মানুষ এমন আছে যাদের হাত নাই, পা নাই, চোখ থাকতেও দেখতে পারে না। আল্লাহ আপনারে 2টা হাত দিছে, পা দিছে। মেডিকেল সায়েন্স বলছে আপনার এই যে হার্ট প্রত্যেক দিন প্রায় 7,000 লিটারের উপরে রক্ত সে পাম্প করে। আপনার হার্ট রক্তগুলো পাম্প করতে গিয়া একটা সেকেন্ড যদি হার্টটা ব্লক হয়ে যায়, আপনি সাথে সাথে মারা যাবেন। আপনার হার্টটাকে 24টা ঘন্টা অ্যাক্টিভ রাখা, সচল রাখেন কে? এবার জোরে বলেন না কে? আল্লাহ বলে গোলাম
কুকুরে হার দিলে, 2-4 বার কুকুরটারে হাড্ডি দিলে, কাটা দিলে, কুকুরটাও তো মারি খেয়ে ছাইরা যায় না। আমি তোরে এত এত কিছু দিলাম, কোটি কোটি টাকার সম্পদ আল্লাহ আপনার বডির ভিতরে দিয়ে রাখছে। আল্লাহ বলে গোলাম, তোরে তো আমি ডাকি না, সারাদিন 24টা ঘন্টা আমি তোরে দিলাম, 24টা ঘন্টার ভিতরে মাত্র 5টা বার, মাত্র 5টা বার আমি তোরে ডাক দে। আল্লাহ ডাকে হাইয়া আলাস সালাহ। এ ভাইরা, এটা মসজিদের ডাক না। আল্লাহ বলে আমি তোরে ডাকি হাইয়া আলাস সালাহ, গোলাম আয় 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 আয়, আমার কুদরতি পায়ে একটু সেজদা দে। এ ভাইরা মায়েরা, আপনি যখন সেজদা দিবেন আল্লাহর পায়ে, আল্লাহর রাসূল বলে বান্দা যখন আল্লাহর পায়ে সেজদা দেয়, ওই বান্দার মাঝে আর আল্লাহর মাঝে কোনো ব্যবধান থাকে না, ডাইরেক্টলি আল্লাহর সাথে কানেকশন শুরু হয়ে যায়। এ ভাইরা, আল্লাহ বলে গোলাম, তোর হৃদয়টা তো পাথরের দিকেও শক্ত হয়ে গেছে, পাথরের দিকেও শক্ত হয়ে গেছে। আপনারা জাফলং গিয়েছেন কিনা জানি না, দেখবেন মেঘালয়ের পাথর বেয়ে বেয়ে জাফলং এর পানির নদী হয়। নদীর পানি কোত্থেকে আসে রে ভাই? ওই পানি, ওই পানিটা পাথরের কান্না। কোরআন খোলেন, করা সূরা বাকারা 1 নম্বর পারা, 2 নম্বর সূরা সূরা বাকারা 34 নম্বর আয়া। আল্লাহ বলে সুম্মা কাসাত কুলুবুকুম, আল্লাহ বলে গোলাম, তোর হৃদয়টা তো বড় শক্ত হয়ে গেছে, এত শক্ত পাথরের ন্যায়। ফাইয়া কাল হিজার আও আশাদ্দু কাসওয়া, আল্লাহ বলে পাথরের থেকেও তো শক্ত হয়ে গেছে তোর হৃদয়। দেখেন, আল্লাহ আপনারে ডাক দেয়, আপনারে বলে, আল্লাহ বলে গোলাম, তোর হৃদয়টা তো পাথরের দিকেও শক্ত হয়ে গেছে। ফাইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, আল্লাহ বলে পাথরও তো কান্না করে, পাথরের কান্নায় নদী বয়ে যায়। আর তুই মানুষ, তোরে সব দিলাম, আমি আল্লাহর 5টা বার মনে রাখবেন আমার ভাইয়েরা। আমি তো ওয়াজ করে এখন চলে যাব, আর জীবনে কোনোদিন দেখা হোক মালা হোক, মনে রাখবেন হাসরের ময়দানে দেখা হবে। কোরআন আমারে বলছে, হ্যাঁ যুবকেরা, আজকে তুমি রাতের বেলায় ওই মোবাইল নিয়ে চলে পড়তেছো, ব্লু ফিল্ম দেখছো, নেকেড বিভিন্ন সিনেমা দেখছো, অ্যাডাল্ট ভিডিওস গুলো দেখছো, রাত 2টা 3টা পর্যন্ত দেখছো, ফজরের নামাজের চিন্তাই তোমার ভিতরে লাই। এই মুহূর্তে যদি মরণ হয়ে যায়, কি জবাব দেবেন আল্লাহর কাঠগড়ায় দাঁড়ায় বলেন? যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, এই মুহূর্তে যদি আপনি এই মুহূর্তে মারা যান, আল্লাহ যদি বলে গোলাম তোরে সব দিছি, আমি আল্লাহরে 5টা বার আমার কাছে হাজির দিতে আসিস না, কি জবাব? শোনেন, বিশ্ব নবী, আল্লাহর নবীর থেকে দয়ালু পৃথিবীতে কোনো মানুষ যায় নাই। যেই নবীরে তায়েফে মারছে, কোনোদিন কাউরে গালি দেয় নাই। সেই দয়ার নবী কি বলে জানেন? বুখারী শরীফ, আল্লাহর নবী বলে, যখন নামাজে দাঁড়ায়, আজান হয়ে যায়, জামাতে মানুষ দাঁড়ায় যায়, আমার মনে চায় আমি এলাকার ভিতরে যাই, এলাকার ভিতরে গিয়া আগুন জ্বালায় দিই। যাদের শরীরের ভিতরে শক্তি আছে, রোগাক্রান্ত নয়, নামাজ পড়তে সামর্থ্য নামাজে আসে না, আমার মনে চায় তাদেরকে ধরে আমি নবী তাদেরকে আগুনে জ্বালায়া দেই। নাউজুবিল্লাহ। বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলে, যারা নামাজে আসে না, আমার মনে চায় তাদের আগুনে জ্বালায়া দেয়। আপনি নামাজ পড়েন না,
এই ওয়াজ আপনার জন্য দরকার নাই। আগে নিয়ত করেন, নিয়ত করেন। এ ভাইরা, আমি লম্বা করতে পারছি না, আমার সাথে দুটা হাত তুলা দিল থেকে নিয়ত করবেন। প্রথম কথা, প্রথম কোয়ালিটি, আজকের ফজরের নামাজ থেকে নামাজ পড়বো ইনশাআল্লাহ। সবাই 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 দুইটা হাত উঁচা করে বলেন না আল্লাহ, আরো জোরে বলেন না আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। নামান নামান। এ ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের বাজারে এই যে আপনাদের এই পাশের বাজারের নাম কি? আচ্ছা, শেখাটি বাজারে হিন্দুর কোনো দোকান আছে? নাই। শেরপুর শহরে আছে? আচ্ছা, যেই দোকানটা হিন্দুর দোকান, আমারে বলেন না, যেই দোকানটা হিন্দুর দোকান পাশেই লাগানো মুসলমানের দোকান আছে না নাই? আচ্ছা, মসজিদে যখন আজান হয় জোহরের নামাজে, তখন ওই হিন্দু লোকটাও দোকান ছেড়া ওঠে না, মুসলমান লোকটাও ওঠে না। আমারে বলেন না, ওই হিন্দুর মধ্যে আর মুসলমানের মধ্যে পার্থক্যটা কোথায়? আমরা পীর নিয়ে দলাদলি করি, আমরা নামাজ হাতটা বুকে বাঁধবো না, এখানে বাঁধবো না, এখানে বাঁধবো না, মারামারি করি। আপনার পীরকে, আপনার নেতাকে, আপনার কোথায় হাত পাচ্ছেন জিজ্ঞাবে না। আল্লাহ বলবে আগে নামাজ পড়ছস কিনা এটাকে বল। কথা বলে না, ঠিক কিনা বলেন? সব দলাদলি পরে আগে নামাজ ধরেন, নামাজ ঠিক তো আল্লাহ সব মাফ করে জান্নাত দিয়ে দেবে। যেন নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি যেহেতু শর্টলি শেষ করব, এই জন্য আমি বলছি শুধু এতটুকু নামাজ থেকে বিজ্ঞানের দুইটা কথা আপনাদেরকে শোনা যায়। নামাজ যদি পড়েন আপনারা, লাভ দুনিয়াতেও আপনার। লাভকার বলেন আমার, বলেন লাভকার, বলেন লাভকার। আশ্চর্য হয়ে যাবেন। ডাক্তার তারেক মাহমুদ, অনেক নাম করা একজন বিজ্ঞানী, উনি ইংল্যান্ডের এক এয়ারপোর্টে পাকিস্তান থেকে তিনি রওনা করেছে, ইংল্যান্ডে যাবে একটা কনফারেন্সে। এয়ারপোর্টের ভিতরে অজু টুজু করে নামাজে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার, রুকু সিজদা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। নামাজ শেষ করে তিনি যখন যাবে, ফিরবে, একজন অনেক বড় সায়েন্টিস্ট এবং সার্জন, উনি এই এতক্ষণ পর্যন্ত পুরো নামাজটাকে অবজার্ভ করছিল। ওই ডাক্তার তারেক মাহমুদকে সে বলে, ও ম্যান, ফ্রম হায়ার ডিড ইউ গেট দিস এক্সারসাইজ? তুমি যে ব্যায়ামটা করলা, এই ব্যায়াম কোত্থেকে পেলা? বলেন সুবহানাল্লাহ। ডক্টর তারেক মাহমুদ বলে, ভাই, ইটস নট এক্সারসাইজ, ইটস আওয়ার প্রেয়ার। আল্লাহ ওয়ার্ডস আস টু প্রে 5 টাইমস ইন এভরি ডে। এটা কোনো ব্যায়াম নয়, এটা নামাজ। আমাদের রব আমাদেরকে প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজের আদেশ করেছে। এই কথা বলার সাথে সাথে ওই যে বিজ্ঞানী কালিমা পড়ে সাথে সাথে মুসলমান হয়ে গেছে। আশ্চর্য ব্যাপার না একটু? ডক্টর তারেক মাহমুদ ডাক দিয়ে বল, ও ভাই, হোয়াই ডিড ইউ অ্যাকসেপ্ট দ্য ইসলাম টু লিসেন হিয়ার? তুমি এই কথাটা শুনেই মুসলমান হয়ে গেলা কেন? তখন ওই বিজ্ঞানী বলে, এমনি এমনি নয়, ফ্রম 30 ইয়ার্স। বিজ্ঞানী বলে, 30 বছর ধরে আমি রিসার্চ করছি, গবেষণা করছি। 30 বছর ধরে রিসার্চ করে গবেষণা করে আমি এই সিদ্ধান্তে, আমি মানুষের জন্য, ফর হিউম্যান বিং, ফর হিউম্যান বডি, মানুষের জন্য একটা ব্যায়াম, 30 বছর কোটি কোটি টাকা ব্যয় করে আমি একটা ব্যায়াম আবিষ্কার করেছি। শোনো, 30 বছর ব্যয় করে, কোটি কোটি টাকা ব্যয় করে আমি যে ব্যায়ামটা আবিষ্কার করেছি, তুমি তোমার ভাষায় যে নামাজ পড়লা, আমার ওই ব্যায়ামের থেকে তোমার নামাজ কোটি গুণে উত্তম। আমার মন বলে যে ইসলাম এত সুন্দর ব্যায়াম দিতে পারে, ওই ইসলাম মিথ্যা হতে পারে না। এই জন্য আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। আপনাদেরকে শোনায়া দেই, নামাজ, দ্য পারফর্মিং সালাত ইজ দ্য বেস্ট এক্সারসাইজ ইন দ্য ইভার ওয়ার্ল্ড। গোটা বিশ্বের সবচেয়ে বেস্ট এক্সারসাইজ নামাজ। বলবেন কেমনে? আমি আপনাদেরকে একটু ছোট্ট করে মেডিকেল সায়েন্সের আয়না এক্সপ্লেইন করি। নামাজের শুরু থেকে নিয়ে, ওযু থেকে নিয়ে, বিশ্লেষণে নয়, শেষ পর্যন্ত, সালাম পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আল্লাহ আপনার জন্য উপকার রেখে দিয়েছেন। একটু একটু করে আমি 2-4টা শুধু পয়েন্ট মার্ক করে আপনাদেরকে দেখাই। সারাদিন এখান থেকে যদি আপনি শেরপুর যান, বেশি দূর দরকার নাই, শেরপুর একবার যান আর আসেন, আসার পরে একটা সাদা কিছু হাতে নেবেন,
নিয়ে নাকের ভিতরে একটু দিবেন, দেখবেন পুরো টিস্যু ময়লা, ডাস্ট, আবর্জনা, ময়লা কালো হয়ে গেছে। কেন? এই বাতাসের সাথে, আজকে মেডিকেল সায়েন্স বলছে আমরা এই বাতাসের সাথে, অ্যাটমের যুগে হাজারো জার্ম, ব্যাকটেরিয়া, জীবাণু বাতাসের সাথে আমাদের নাক দিয়ে মুখ দিয়ে ঢোকে। আপনারা দেখবেন এই যে করোনার সময় ডাক্তাররা বলতো অবশ্যই মাস্ক পরো, মাস্ক পরো, মাস্ক পরো। কেন? নাক দিয়ে যেন না ঢোকে। আপনি দেখবেন নাক দিয়ে ঢুকে যায়। আল্লাহ তাআলা নাকে হাত দিয়ে দেখবেন সবাই নাকের ভিতরে পশম আছে না নাই? এটা আল্লাহ এমনি এমনি দেয় নাই। যে ফজর থেকে জহর পর্যন্ত নাকের ভিতরে ধুলা লাগে, পশমে লাইগা থাকে। ওজুর ভিতরে 3 বার আল্লাহ নাকে পানি দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে। পানি দিবেন তো নাকে লেগে থাকা ময়লা পরিষ্কার করে আল্লাহ আপনার ফুসফুসটাকে পরিষ্কারের ব্যবস্থা করে দিবেন। নামাজে দাঁড়ায় গেলেন, অজু করলেন, হ্যাঁ অজু করে নামাজে দাঁড়ায় গেলেন, দেখেন না নামাজের ভিতরে হাত উঠালেন। আপনি হাত কিন্তু একভাবে রাখতে হয় না, কখনো হাত স্বাভাবিক, রুকুর ভিতরে হাতটা এরকম করে ধরতে হয়, সেজদার ভিতরে হাতটাকে চাপায়া রাখতে হয়, অন্য সময় স্বাভাবিক ফিঙ্গার এক্সারসাইজ নামাজের ভিতরে আল্লাহ করাইয়া দিচ্ছেন। আপনি রুকুতে যাচ্ছেন, আমরা মানুষ দাঁড়ায়া থাকেন, বসে থাকেন, শুয়ে থাকেন, এর বাইরে তো না। 3 অবস্থাতেই আমার আপনার ব্যাকবন, মেরুদণ্ড সোজা থাকে। একমাত্র নামাজ, আপনি যখন রুকুতে যান আপনার ব্যাকবন বাঁকা হয়, আবার দাঁড়ায় যান সোজা, আবার সেজদায় যান, আপনার মেরুদণ্ডের হাড়ের এক্সারসাইজ হয়। বিজ্ঞান বলে কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে তার মেরুদণ্ডের রোগে কখনো আক্রান্ত হবে না। সুবহানাল্লাহ। ভাইয়েরা, আমার আপনার সমস্ত বডির রক্তগুলো সার্কুলেট করে আমার হার্ট, আমার আপনার হার্ট, এই হার্টটা গোটা বডির ভিতরে ব্লাড সার্কুলেট করে। এই হার্ট কোথায়? বাম পাশে। হার্টটা এই জায়গায়। হার্টটা কোথায়? এই জায়গায়। কিন্তু দেখেন তো, একটা পাম্প, মোটর, একটা মোটর যখন পানি উঠায়, খুব ভালো করে বুঝবেন, এই মোটরটা নিচের দিকে পানি নামাতে সহজ, কিন্তু উপরের দিকে পানি উঠাতে তার জন্য কঠিন। মোটর যত দুর্বল, উপরে পানি উঠাতো তত কষ্ট। আমার আপনার হার্ট এখানে, আপনি দাঁড়িয়ে থাকেন আপনার মাথা উপরে, শুয়ে থাকেন মাথা উপরে, বসে থাকেন মাথা উপরে। সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্গান আপনার মাথা। আপনার মাথার ব্রেইনের প্রত্যেকটা সেলে ব্লাড সার্কুলেশন হওয়া দরকার। কিন্তু হার্ট উঠায় না তা না, উঠায়, কিন্তু সব সময় মাথা যেহেতু উপরে থাকে, আপনার ব্রেইন যত পরিমাণ ব্লাড সার্কুলেশন হওয়া দরকার ওই পরিমাণ অনেকের হতে পারে না। এই জন্য বিজ্ঞান বলে মানুষের এমন একটা ব্যায়াম দরকার যে দিনের বেলায় কয়েকবার মাথাটাকে সে নিচে রাখবে, হার্টটা উপরে থাকবে। ওই সময়টাতে হার্ট ব্রেইনের প্রত্যেকটা সেলে ব্লাড সার্কুলেশন করবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আপনি যখন সেজদায় যান আপনার মাথা তখন নিচে, হাতটা থাকে উপরে। বিজ্ঞান বলছে সেজদার ওই টাইমটাতে আপনার হার্ট, আপনার ব্রেইনের প্রত্যেকটা সেলে অধিক রক্ত সাপ্লাই করে, যার কারণে নামাজি ব্যক্তি ব্রেইন স্ট্রোক, হার্ট অ্যাটাক থেকে শুরু করে অনেক রোগ থেকে আল্লাহ তাআলা তারে বাঁচায় দেয়। আল্লাহু আকবার। আমি বিশ্লেষণে আর গেলাম না। আজকের পর থেকে নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? আরো জোরে বলেন ইনশাআল্লাহ।